কোরআনে কারিমে আমার আল্লাহ পাক ১৫০০ বছর আগে সুন্দর করে আমার আল্লাহ পাক ব্যাখ্যা নোট করে দিয়েছে। আল্লাহ পাক বলেন আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। বলেন আল্লাহু আকবার। বাঁশখালীবাসী ভালো করে বুঝবেন, আল্লাহ পাক বলেন বান্দারে আমি কি তোর জন্য বানাইনি দুটো চোখ? আলাম নাজআল্লাহু আইনাইন, দুটো চোখ কি আমি তোর জন্য বানাইনি? ও রাজাখালী চট্টগ্রামের মুসলমানেরা কান খাড়া করে শুনে রাখবেন, দুনিয়ার ময়দানে যারা এই চোখ এই সুন্দর নামক নেয়ামতটা পাওয়ার পরেও দুনিয়ায় যারা কাজে লাগায় না, দুনিয়ায় যারা এটাকে ভালোর কাজে ব্যয় করে না, দুনিয়ায় যারা এটাকে খারাপ কাজে যারা ব্যয় করে, কিয়ামতের ময়দানে এই চোখটা পর্যন্ত কিন্তু আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে সাক্ষী দেবে। এই পৃথিবীর ময়দানে আজ আপনি মিলিয়ে দেখেন, আমি কেন আপনাকে বললাম যে এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আপনাকে দিন দিন ইসলামের পথ থেকে, কোরআনের পথ থেকে দূরে সরে নিয়ে চলে যাচ্ছে। কারণ এই পৃথিবীর দিকে আজ আপনি মিলিয়ে দেখেন কত মানুষ আছে এই চোখ টিপ দিয়ে হাজারো নিরপরাধ মানুষগুলোকে মিথ্যা অপবাদ দিয়ে কারাগারে কারারুদ্ধ করে মেরেছে। এই দুনিয়ায় যারা আল্লাহর এই নিয়ামতটা পাওয়ার পরেও যারা কাজে লাগায় না, এই চোখ নামক নিয়ামতটা পাওয়ার পরেও যারা কাজে লাগায় না, আমার আল্লাহ কিন্তু তাদেরকে দুনিয়ায় মানুষ হিসাবেই মনে করে না। যদি বলেন যে হুজুর এটা কেমন কথা, দুনিয়ায় যারা চোখ পাওয়ার পরেও কাজে লাগায় না এরা কি মানুষ না? এ কথা আলমগীর হোসেন বিপ্লবীর না, আজকের মাহফিলের সভাপতি সাহেবের বক্তব্য না, স্বয়ং ব্যাখ্যাটা যিনি করেছেন তিনি কে? আল্লাহর কথার উপরে আর কারো কথা সত্য হতে পারে? এবং কি দুনিয়ায় যারা কোরআন দিয়ে কথা বলে, নবীজি বলেন মান ক্বালা বিহি সাদাকা, দুনিয়ায় যারা কোরআন দিয়ে কথা বলে এরাই কেবল সত্য কথা বলে। আমার বন্ধুরা, ব্যাখ্যা আমার আল্লাহ পাক সূরা আরাফের 179 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক সুন্দর করে ব্যাখ্যা দিয়েছে। আল্লাহ পাক বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। বলেন আল্লাহু আকবার। এর আগে আল্লাহ কি দিলেন? ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি অধিকাংশ মানুষ এবং জিনদেরকে বানিয়েছি জাহান্নামে দেব এই কারণে। কথাকার ভালো করে বুঝবেন, কথাকার অধিকাংশ মানুষ আর জিনদেরকে বানিয়েছি জাহান্নামে দেব এই কারণে। মরণের পরে আল্লাহ যখন মানুষদেরকে জাহান্নামে দেবে, আল্লাহ জাহান্নামকে জিজ্ঞাসা করবে, জাহান্নাম তুমি কি পরিপূর্ণ হয়ে গিয়েছো? জাহান্নাম ডাক দিয়ে বলবে মালিক আরো আছে নাকি? তার মানে জাহান্নাম ডাক দিয়ে বলছে আল্লাহ আরো থাকলে দাও। আমার আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন অধিকাংশ মানুষ আর জিনদেরকে বানিয়েছি জাহান্নামে দেব এই কারণে। তার ভিতরে 3টা কারণ গুরুত্বপূর্ণ। দুনিয়ায় মানুষ দাবি করার পরেও লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, উত্তম আকৃতি সুন্দর আকৃতি দিয়ে আমার আল্লাহ পাক আপনাকে আমাকে বানালেন, তৈরি করলেন। আমার আল্লাহ এত সুন্দর করে আপনাকে বানালেন, বানার পরে এই পৃথিবীর ময়দানে 3টা জিনিস আমার আল্লাহ পাক আপনাকে দিলেন। 1 নম্বরে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, এটা পাওয়ার পরে যদি কাজে না লাগান, তার মানে অন্তঃকরণ পাওয়ার পরে যদি কাজে না লাগান, কিয়ামতে কিন্তু আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। যদি বলেন যে হুজুর এই পৃথিবীর ময়দানে আল্লাহ কলব দিয়েছে অথচ আমাদের চিন্তা নেই, তার মানে এখান থেকে পাওয়া যায় কলবের কাজ হচ্ছে চিন্তা করা। কি নিয়ে চিন্তা করবেন? লালনের জীবনী নিয়ে। বলেন না কেন? আমার ভাষা বোঝা যায়? বোঝা যায়? কি নিয়ে গবেষণা করবেন? লালনের জীবনী নিয়ে। আরো জোরে বলেন। ইসলাম বিদ্বেষী কোরআন বিদ্বেষী দুনিয়ায় যারা আছে আপনি কি তাদের জীবনী নিয়ে গবেষণা করবেন? না, আমরা কোরআনের কাছেই জেনে নেব। ও কোরআন তুমি বলে দাও তো দেখি, আমরা দুনিয়ার ময়দানে এই কলব যেটা তুমি দিয়েছো এই কলব দিয়ে আমরা কি গবেষণা করব? আমার আল্লাহ পাক ১৫০০ বছর আগে এই কোরআনে সুন্দর করে নোট করে দিচ্ছেন। আল্লাহ পাক বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন,
বলেন আল্লাহু আকবার। প্রশ্নবোধক চিহ্ন দিয়ে ডাক দিয়ে বলতেছে, কি হলো তোমাদের? কেন তোমরা কোরআন নিয়ে গবেষণা করো না? নাকি তোমাদের অন্তঃকরণের মধ্যে তালা পড়েছে, মরিচা ধরেছে, জং ধরেছে? কথাকার আরো জোরে বলেন। এই আয়াত থেকে কি বুঝলেন? এই পৃথিবীর ময়দানে কোরআন নিয়ে আপনাকে গবেষণা করা লাগবে, কোরআনের পথে আপনাকে স্লোগান দেওয়া লাগবে, কোরআন প্রতিষ্ঠার জন্য আপনার চেষ্টা তৈরি করা লাগবে। দুঃখের বিষয় চট্টগ্রামবাসী, আজ তামাম দুনিয়া খুঁজে দেখেন, এই 56,000 বর্গ মাইলের দেশে কোরআন গবেষণাগারের একটা সেন্টার ওই দেশে নেই। একথা বলে না, যেই দেশে 96% মুসলমান, এই দেশে কোরআন গবেষণা করার একটা সেন্টারও নেই। আছে কি? লালনের জীবনী নিয়ে গবেষণা করার জন্য সেন্টার বানিয়েছে। ও জীবনে কত মন গাঁজা খেয়েছি, এখন মানুষ বসে বসে গণনা করছে। কথা বলেন না কেন? গাঁজা খেতে খেতে যাদের মোষ পর্যন্ত পাকড়িয়ে রেখে দিয়েছে, এই দুনিয়ায় আজ তাদেরকে নিয়ে গবেষণা হয়, তাদের উপরে পিএইচডি গবেষণা করে মানুষ নোবেল প্রাইজ পায়, কিন্তু আল্লাহর কোরআন নিয়ে দুনিয়ায় গবেষণা করে না। এরা কিন্তু জাহান্নামে যাবে। এদের ব্যাখ্যাই আল্লাহ দিয়েছে, অধিকাংশ মানুষ আর জিনদেরকে বানিয়েছি, পৃথিবীর ময়দানে তাদেরকে কলব দিয়েছি, থাকার পরেও যদি কাজে না লাগায়। 2 নম্বরে আছে এই যে আলাম নাজাল্লাহু আইনাইন। এই পৃথিবীর ময়দানে 2 নম্বরে আমি তাদেরকে দিলাম দেখার মতো 2টো চোখ। দেখার মতো কি? আরো জোরে বলেন। সূরা বালাদে আল্লাহ ব্যাখ্যা দিলেন, আমি দেখার মতো তাদেরকে লাইট দিলাম, চোখ দিলাম। আল্লাহ পাক এবার সূরা আরাফের 79 নম্বর আয়াতে বলতেছেন, পৃথিবীর ময়দানে চোখ পাওয়ার পরে যারা কাজে লাগায় না, এদেরকে তো আমি জাহান্নামে দেব, এই কারণেই বানিয়েছি। তাহলে দুনিয়ার ময়দানে আপনাকে চোখটাকে কাজে লাগা লাগবে। কিন্তু দেখা যায় মুসলমান এই দেশের মধ্যে চোখের ইশারা দিয়ে আজ কত মানুষ আমাদের আমির হামজাকে জামিন পর্যন্ত দিচ্ছে না। বারবার যেন জিহাদের আয়াত আমাদেরকে ডাকছে, ওমা লাকুম তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। কি হলো তোমাদের? কেন তোমরা আল্লাহর পথে লড়াই করো না? কেন সংগ্রাম করো না? রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা। কত বৃদ্ধা আবাল নারী পুরুষগুলো কারাগারের মধ্যে পড়ে কারারুদ্ধ হয়ে জালিমের জুলুম সহ্য করতে না পারে প্রতিনিয়ত আমার কাছে মোনাজাত করছে আর ডাক দিয়ে বলছে, আল্লাহ এই জনপদের মানুষগুলো জালেম, আল্লাহ এই জনপদের মানুষগুলো জালেম, এই জনপদের মানুষগুলোর হাত থেকে তুমি আমাদেরকে বাঁচাও, তোমার পক্ষ থেকে একজন সাহায্যকারী পাঠাও। এখানে আলেম যারা বসে আছে জিজ্ঞাসা করে দেখেন, শেষের শব্দের ব্যাখ্যা আল্লাহ দিয়েছে নাসির, আল্লাহ একজন সাহায্যকারী পাঠাও। তার মানে প্রথম সাহায্য চাচ্ছে আল্লাহর কাছে, দ্বিতীয় নম্বরে সাহায্য চাচ্ছে আল্লাহর কাছে। তবে এই সাহায্য চাওয়ার ধরনটা একটু আলাদা। সরাসরি একবার 2 নম্বরে আমার আল্লাহর পক্ষ থেকে একজন অভিভাবক, একজন সাহায্যকারী চাই। বাঁশখালীর মুসলমানেরা বাস্তব দৃষ্টান্ত আমরা দেখলাম। ফিলিস্তিনের মধ্যে আমাদের নিরীহ মুসলমান মা বোনগুলোকে ইসরায়েল গুলি করে হত্যা করলো, আর বাংলাদেশের নিশাত মজুমদার বসে বসে ইসরায়েলের পক্ষ নেয়। এই দেশে ওরা থাকে কেমন করে আমার তো মাথায় আসে না। দুনিয়ায় যারা ইসলামী আন্দোলন করতে বাধা দেয়, কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করতে যারা বাধা দেয়, বুঝবেন ওরা মারা গেলেও কিন্তু ঈমান পাবে না, ওটা বেঈমান হয়েই মরবে। আর আল্লাহ ওকে জাহান্নামে দেবে, জন্যই কিন্তু বানিয়েছে। এত সুন্দর লাইট, আপনি আমাকে দেখতে পারছেন, আমি আপনাকে দেখতে পারছি, কথা বলছে না কেন? এই যে মোবাইল তৈরি করেছে মোবাইল কোম্পানি, মোবাইলটা যদি সচল রাখতে চান কি করা লাগবে? মোবাইলে সিম লাগানো লাগবে। এরপরে কি করা লাগবে? এই মোবাইলের মধ্যে চার্জার দেয়া লাগবে, চার্জ দেওয়ার মতো একটা ফাংশন তৈরি করে দিয়েছে। কথা বলে না কেন? আপনি যদি মোবাইলে চার্জ না দেন তাহলে কিন্তু এই মোবাইল আর চলবে না, মোবাইল অকেজো হয়ে যাবে। আমার আল্লাহ পাক কত বড় বিজ্ঞানী, আমার আল্লাহ পাক কত সুন্দর করে মানুষের জন্য চোখ বানালেন, যেই চোখের মধ্যে
চার্জ দেওয়ার মতো কোনো কিছু রাখলেন না। দৃষ্টি যত দূর যায় আপনি তাকিয়ে তাকিয়ে দেখতে পারছেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? কিয়ামত পর্যন্ত হায়াত পেয়েও যদি আপনি শুকরিয়া আদায় করেন, কোনোদিন তো আপনি শেষ করতে পারবেন না। অথচ সেই মানুষগুলো এই দুনিয়ার ময়দানে আজ চোখ পাওয়ার পরে এই চোখের ইশারা দিয়ে হাজার হাজার মানুষকে কেড়ে নেয়। মনে রাখবেন, দুনিয়ায় কোনো মানুষ যদি অন্যায় ভাবে জুলুম নির্যাতন করে, কোনো মানুষকে চোখের ইশারা দিয়ে কারাগারে কারারুদ্ধ করে রাখে, মানুষটা কিন্তু মাজলুম। দোয়া করলে আল্লাহ কারিম বরাবর কবুল করবে। কথা বলেন না কেন? রাসূলের হাদিস, 3 প্রকার মানুষ যদি দোয়া করে, এই দোয়া পর্দা ছাড়া কবুল করে কে? আরো জোরে বলেন কে? তার ভিতরে যারা মাজলুম, যাদের উপরে জুলুম হয়, এরা মাজলুম। 2 নম্বরে মুসাফির, 3 নম্বরে মা বাবার জন্য সন্তানের দোয়া পর্দা ছাড়া কবুল করে কে? আরো জোরে বলেন কে? এজন্য সাবধান হয়ে যাবেন। দুনিয়ায় যারা চোখের ইশারা দিয়ে আলেমদের উপরে জুলুম নির্যাতন করে যারা শান্তিতে অট্টলিকিতে ঘুমাচ্ছেন, বাদশা সাজ্জাতের জীবনী তাকিয়ে দেখেন, বানি ইসরাইলের রিয়াদ, এটা বলা জায়েজ আছে। হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের দাওয়াত নিয়ে গেলেন তার কাছে, ডাক দিয়ে বললেন আল্লাহর প্রতি ঈমান আনো, ইলাহের প্রতি ঈমান আনো। ডাক দিয়ে বলছে, আল্লাহর নবী, আমি যদি দ্বীনের দাওয়াত মেনে নেই, তোমার ওই রব আমাকে কি দেবে? বলছে কি দেবে? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, বাচ্চা সাজ্জাদ, দ্বীনের দাওয়াত যদি আপনি মেনে নেন, তাহলে মরণের পরে আমার আল্লাহ পাক জান্নাত দেবে। ডাক দিয়ে বলছে, নবী জান্নাতে কি কি থাকে আমারে বলেন। ডাক দিয়ে বলছে, জান্নাতের মধ্যে হুর গেলমান থাকবে, নদীর নহর থাকবে, মদের নহর থাকবে, মিষ্টি পানি থাকবে, মধু থাকবে। জান্নাতের মধ্যে যা যা ব্যাখ্যা শুনেছি, ডাক দিয়ে বলছে, নবী দ্বীনের দাওয়াত গ্রহণ করার সময় আমার নেই, ওই জান্নাত আমি দুনিয়ায় বানাবো। জুলুমকারীর পরিণাম কত ভয়ঙ্কর হয় এইটা ব্যাখ্যা দিচ্ছি আমি আপনাকে। বাদশা সাজ্জাদ 60টা দেশের স্বর্ণ মুদ্রাগুলো যোগাযোগ করার পরে নিয়ে চলে আসলেন। যেহেতু 60টা প্রদেশে তার 7 জন বন্ধু আছে, 60,000 শ্রমিক নিযুক্ত করে দিলেন। 23 বছর একাধারে কাজ করতে আরম্ভ করে দিলেন। কাজ চলতেইছে। হুরগেলমান কোথায় পেলেন? ওই সময়ের যাদের বিয়ে হয়নি, যে মেয়েগুলোর বয়স 16 বছর, সব মেয়েগুলোকে এক জায়গায় করলেন, সম্পদ আদি টাকা পয়সার লোভ দেখে ওই জায়গায় প্রবেশ করালেন। মানে জান্নাতে যা যা আছে উনি তাই করবে। জান্নাত যেদিন কমপ্লিট, ঘোড়ার পেটে সওয়ার করে যখন যাচ্ছেন, প্রতিমধ্যে তাকিয়ে দেখছে একটা ফকির বসে আছে। ডাক দিয়ে বলছে, বাচ্চা সাজ্জাদ, তোমার সঙ্গে আমার 1 সেকেন্ড মাত্র কথা আছে, মাথাটাকে নিচু করবেন। বাচ্চা সাজ্জাদ বলছে, আমি বাচ্চা মানুষ, বেটা ফকির, এই জায়গায় তোর সাথে আমার কথা বলার সময় নেই, জলদি চলে যা। ডাক দিয়ে বলছে, না, আমি আপনার সঙ্গে কথা বলবোই, আমি ভিক্ষা নিতে আসিনি, ভিক্ষা করতে আসিনি, আমি কথা বলবো। আপনি কি মাথাটা একটু নিচু করবেন? যখন মাথাটা নিচু করেছি, কানে কানে ডাক দিয়ে বলছে, বাচ্চা সাজ্জাদ, আমি দুনিয়ার সাধারণ ফকির না, আমি হচ্ছি মালাকাল মাউত আজরাইল। বাচ্চা সাজ্জাদ চমকে উঠলেন। এখানে আলেম যদি বসে থাকেন, জিজ্ঞাসা করে দেখেন, আগেকার জামানায় জান কবজের সিস্টেম ছিল। এইটা জান কবজ করার আগে একবার দেখা দিত, আপনাকে সাবধান করতো, হুঁশিয়ার করতো, এরপরে জান কবজ করতো। হযরতে মুসা আলাইহিস সালামের সময় থেকে জান কবজের সিস্টেম গেল পাল্টিয়ে। নবী মুসা এক সরি চোখ বের করে ফেলেছিল। আজরাইল ফেরেশতা আল্লাহর কাছে গিয়ে ডাক দিয়ে বলছে, আল্লাহ কার কাছে পাঠিয়েছো? জান কবজ করা তো দূরে থাক, আমারই জান কবজ করে ফেলতো। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আজরাইল, আজকের পর থেকে তুমি জান কবজ করবে, কোনদিন মানুষ তোমার নাম মুখে নেবে না। বিদ্যুতের তারে হাত দিয়ে মারা যাবে, মানুষ বলবে ওই কারেন্ট ওয়ালার দোষ। কথা বলে না কেন? পানিতে পড়ে মারা যাবে যার পুকুর, মানুষ বলবে ওই পুকুরওয়ালার দোষ।
রোড অ্যাক্সিডেন্ট যদি মারা যায় বলে ড্রাইভারের দোষ। কথা বলছে না কেন? ও চট্টগ্রামবাসী ভালো করে বুঝবেন, তখনকার সময় থেকে কিন্তু যান কবদের সিস্টেমটা পাল্টিয়ে গেলেন। বাচ্চা সাজ্জাদ হাত জোর করে ডাক দিয়ে বলছে, একটা মিনিট শুধু আমাকে আপনি সময় দেবেন, আমি ভিতরে যাব আর বের হয়ে আসব। আজরাইল ফেরেশতা বললেন যে না, মৃত্যু যখন যার উপস্থিত হয়ে যাবে এক সেকেন্ড দেরি হবে না, যথা সময় যথা টাইমে তাকে মরা লাগবে। এক সেকেন্ডের জন্য ছাড় দিলেন না। বাচ্চা সাজ্জাদ বলছে না, আমি জান্নাত উদ্ভাবন করব। ধাক্কা মেরে বাচ্চা সাজ্জাদকে দুনিয়া থেকে আজরাইল ফেরেশতা বিদায় করে দিলেন। বাঁশখালীর মুসলমানেরা জুলুমের পরিণতি কত ভয়াবহ হয়। এই জান্নাত যখন বানাবে এলান করে দিলেন চতুর্দিকে, আমার এই রাজ্যের মধ্যে স্বর্ণ মুদ্রা টাকা পয়সা যাদের আছে সব ছিনিয়ে নিয়ে আসো। দেখা গেল তার পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, বিডিআর বাহিনী যারা আছে তারা সবাই মানুষের উপরে জুলুম করে করে সম্পদ আদি টাকা পয়সা কেড়ে কেড়ে নিয়ে আসতে লাগলেন। একজন বৃদ্ধা মহিলা, তার আবার স্বামী নেই, এতটুকুন সম্বল ইতিহাসে এসেছে শুধুমাত্র একটু স্বর্ণ, এই স্বর্ণটুকুন জোর করে কেড়ে নিয়ে এসেছে। মহিলাটা হাউমাউ করে কান্না করছে আর ডাক দিয়ে বলছে, মালিক এই বাচ্চা সাজ্জাদকে তুমি তার বানানো জান্নাতটা ভোগ করতে দিও না, এরার উপরে জুলুম হয়েছে, ইনি কিন্তু মাজলুম। কথা বলে না কেন? এই যে মাজলুম মহিলাটা দোয়া করেছে আল্লাহর কাছে, আল্লাহ ফিরিয়ে দেয়নি। জান্নাতটা তো ভোগ করা দূরে থাক, ওকে ধাক্কা মেরে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন আজরাইল ফেরেশতা। এখান থেকে এই শিক্ষাটা দেওয়ার জন্য আমি আপনাকে এতগুলো কথা বললাম। আজ দুনিয়ায় যারা আলেমদেরকে বিনা কারণে জুলুম নির্যাতন করে, তোমরা যারা আজকে কারাগারের মধ্যে রেখে যারা বড় বড় অট্টালিকা তৈরি করো, বাংলাদেশের ব্যাংকে জায়গা হয় না বিদেশে পাচার করো, বিদেশের মাটিতে তোমাদের ঘর বাড়ি তৈরি করো, আর এদিকে নিরীহ আলেমগুলোর উপরে জুলুম করো, নির্যাতন করো। কোরআনের হক কথা বললে তাদেরকে কারাগারে নাও। শুনে রাখো, বাচ্চা সাজ্জাদের যা হয়েছে তোমাদেরও তাই হবে। হবে যে তার দলিল কোথায়? কোরআনে কারীমের মধ্যে আমার আল্লাহ পাক সূরা তারিকের শেষের আয়াতের মধ্যে এবার আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন। আল্লাহ পাক বলেন, ফামাহিলিল কাফিরিনা আমহিলুহুম রুয়াইদা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে নবী, এই পৃথিবীর ময়দানে কাফের বেঈমান যারা হবে, মুনাফিক যারা হবে, ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী দুনিয়ায় যারা হবে, কোরআন বিধানের অনুসরণ এগুলো যারা করবে না, হে নবী আপনি তাদেরকে অবকাশ দেন, ছাড় দেন, কর কত করবি কর, কিন্তু আমি আল্লাহ যেই দিন ধরব ওই দিন বাপ বলার সময় দেব না। দেবে না কেমন করে দেখেন, কান খাড়া করেন। উদাহরণ দিচ্ছি, আমার বন্ধুরা আজকের এই মাহফিলের দাওয়াত দিয়ে সেই নীলফামারী থেকে আমাকে এই জায়গায় যিনি নিয়ে এসেছেন বোরহান উদ্দিন ভাই, ওনার সঙ্গে আমার সব সময় কথা হতো। উনি আমারে জিজ্ঞাসা করলেন, মনে করেন যে ভাই আপনি কি খাবেন বলেন, আমাদের এদিকে নদী আছে, সমুদ্র আছে, আর এই জায়গার মধ্যে নোনা পানি, সুস্বাদু সুস্বাদু মাছ আছে। ভালো করে বুঝবেন আমার এই উদাহরণটা। ওনাকে বললাম যে ভাই আপনি যা খাওয়াবেন আমি তাই খাবো। উনি বড়শি চেনেন? বড়শি চেনেন? 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 ছিপ, ছিপ এই নদীতে ফেলাই দেয় বা ওই যে মাছ ধরে টেনে তোলে, চেনেন? এদিকে আছে। ওই নিয়ে মনে করেন গিয়েছে নদীর পাড়ে মাছ ধরার জন্যে। নদীতে যে মাছগুলো চলে কোনোটাই কি কথা শোনে? বলেন না কেন? আপনার কথা শোনে কি? ওরা অবাধ্য তাই ঘুরে বেড়ায় না? যার মন যা চায় তাই করে। কথা বলছে না? কে কোন দিকে ঘুরে বেড়াচ্ছে? কেউ কাদার নিচে, কেউ কাদার উপরে, কেউ কাদাতে ঢোকার চেষ্টা করছে। যার মন যে দিকে যাচ্ছে তারা ওইভাবে তাদের জীবন জিন্দেগিটা চালাচ্ছে মাছেরা। বোরহান ভাই মনে করেন ওই বড়শির মধ্যে খাবার লাগিয়ে যখন এই পানির মধ্যে দিয়েছে, মাছ দেখার পরে একটা এসে কোনো মতো খায়। দেখা যায় যে উপরের ওটা নড়ে ওঠে, আস্তে করে টান দেয়, ওঠে না, আবার দেয়, আবার খাওয়ার চেষ্টা করে, আবার নড়ে ওঠে, আবার টান দেয়। 3 বার যখন হয়ে গিয়েছে, 4র্থ বারের বেলা মনে করেন একটা মাছ
বড়শিটা খেয়ে ফেলেছে। বড়শি যখন এই খেয়েছি, একটা টান যখন দিয়েছি, মাছ উপরে উঠে লাফালাফি করছে। বোরহান ভাই মাছ ধরার পরে দিয়েছে এক আছাড়, বলে ঠান্ডা হ। কথা বলে না কেন? ঠান্ডা হ। মাছ এক আছাড় খাওয়ার পরে নড়েও না, সরেও না, ওই জায়গার মধ্যে স্টপ। তামাম দুনিয়াটার মধ্যে আল্লাহ মানুষদেরকে ঠিক এইভাবে অবাধ্যতায় ছেড়ে দিয়েছে। আর নবীজিকে ওহী করে জানাচ্ছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কিরুন লাস্তা আলাইহিম বিমুসাইতির। বলেন আল্লাহু আকবার। নবী হে, আমি তো আপনাকে দুনিয়ায় পুলিশ দারোগা করে পাঠাইনি। শব্দের দিকে খেয়াল করে। হে নবী, আপনাকে দুনিয়ায় পুলিশ কিংবা দারোগা, গোয়েন্দাগিরি এইগুলো করার জন্য দুনিয়ায় পাঠাইনি যে মানুষ পিটিয়ে হেদায়েত করা লাগবে। হে নবী, আমি আপনাকে পাঠিয়েছি সত্য বিধান দিয়ে। যার ইচ্ছা হয় সে মানুক, যার ইচ্ছা হয় সে না মানুক। ফাইন্না তাদনা লিযালিমিনা নার। হে নবী, আমি জালেমদের জন্য আগুন বানিয়েছি। কথাকার। আমার বন্ধুরা ভালো করে বুঝবেন, এই পৃথিবীর ময়দানে অধিকাংশ মানুষ আর জিনদের জাহান্নামে যাবে। তার তালিকার 2 নম্বরে যারা এই চোখ পাওয়ার পরে কাজে লাগাবে না। 3 নম্বরে ওয়ায়াবসিরুনা বিহা, যারা এই যে কান, কর্ণকহর, এই কান দিয়ে যারা যুবকের মধ্যে যারা ওয়াজ মাহফিলের আয়োজন করে যুবকেরা, তারপরেও দেখবেন এই দেশের কত যুবক আছে গানে আসক্ত। এগুলো এই বাঁশখালী জেলায় না থাকতে পারে, আমার এলাকায় আছে। কথা বলেন না কেন? যুবক ভাই, তোমাদেরকে বলতেছি, তোমরা যে যে গানগুলো শোনো, কি পাও আমি তো কিছু বুঝি না। বারবার তো আমার কোরআনের আয়াত মনে পড়তেছে, সূরা লোকমানের 6 নম্বর আয়াত। নবীজিকে আল্লাহ জানাচ্ছেন, হে নবী, মানুষের ভিতরে এমন একদল মানুষ আছে আপনি দেখবেন, যারা টাকা পয়সা সম্পদ আদি এগুলো একত্রিত করার পরে এই টাকা পয়সা সম্পদ আদি দিয়ে গান বাজনাগুলো ক্রয় করার পরে মানুষদেরকে আল্লাহর পথ থেকে দূরে সরে নিয়ে যায়। কথা বলেন না কেন? আর যুবকেরা করে কি? এই গান বাজনাটাকে এই কর্ণকহর দিয়ে শুনতেছি, কিয়ামতের কঠিন ময়দানে মাথা থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলো সম্পর্কে জিজ্ঞাসা করবে কে? আপনি যেন জাহান্নামে না যান, এই জন্য আমি আপনাকে বারবার বলতেছি, কলব আছে, কোরআন নিয়ে গবেষণা করে, কোরআন পড়া শেখে। চোখ আমার আল্লাহ দিয়েছে, ভালো জিনিসগুলোর দিকে তাকান, এই চোখ দিয়ে কোরআন পড়েন, কোরআনের আমল করেন। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে কোরআনের প্রতি আমল যাদের থাকবে, নিজে পরিবার অধীনস্থ সবাই মিলে যখন কোরআনের আমল আরম্ভ করে দেবে, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ মাথার মধ্যে নূরের টুপি পরিয়ে দেবে। যেই নূরের টুপি পরার কারণে পুরো কিয়ামতের ময়দান আলোয় আলোকিত হয়ে যাবে, আলোক উজ্জ্বল হয়ে যাবে। মানুষেরা জিজ্ঞাসা করবে, আল্লাহ তোমার এই বান্দা কি এমন আমল করেছে দুনিয়ায় যার কারণে আজকে তার মাথার মধ্যে তুমি নূরের টুপি পরিয়ে দিয়েছো? আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, বান্দারে, আমার এই বান্দাটা দুনিয়ার ময়দানে নিজে কোরআন পড়েছে, কোরআনের আমল করেছি, আমি আল্লাহ পাক খুশি হয়ে আজকে তার মাথার মধ্যে নিজে কোরআনের নূরের টুপি পরিয়ে দিয়েছি। আর আমার জান্নাতি মেহমান যদি দেখতে চাও, এই মানুষগুলোর দিকে তাকাও, সুবহানাল্লাহ বলতে পারেন না? কিন্তু সেই পোড়া কপাল্লা মুসলমান, চোখ কত সুন্দর, কত সুন্দর চোখ, কিন্তু কোরআন পড়ার ক্ষেত্রে, কোরআনে কারিমের ব্যাখ্যা বিশ্লেষণের ক্ষেত্রে কোরআনের কাছে সময় দেয় না। জনগণের মাল পাহারা দেওয়ার ক্ষেত্রে এই চোখ ব্যবহার করে না। তাহাজ্জুদের নামাজে বসে যে কান্না করবে অপরাধের জন্য, তা করে না। করে কি? শুধু ধান্দায় থাকে, এই চোখ টিপ দিয়ে কেমন করে নিরপরাধ মানুষগুলোকে কালার করা যায়। আমার বন্ধুরা ভালো করে বুঝবেন, এরপর পরে আল্লাহ ব্যাখ্যা দিচ্ছে ওয়া লিসানা ওয়া শাফাতাইন। এই পয়েন্টটা আরো গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক বলতেছেন, বান্দারে, আমি কি তোমাদের জন্য বানাইনি ঠোঁট আর জিহ্বা? বানিয়েছে কে? আরো জোরে বলা লাগবে।
ঠোঁট আর জিহ্বাকে আমি তোমাদের জন্য বানাইনি। ঠোঁট এত গুরুত্বপূর্ণ একটা অঙ্গ, এই ঠোঁট যদি কারো না থাকে ও কোনোদিনও জিহ্বা থাকার পরেও কথা বলতে পারবে না। কারণ কথা বলার জন্য সবচাইতে বেশি যেটা ভূমিকা রাখে সেটাই হলো ঠোঁট। কথা বলেন না কেন? ওই মালিক এত কিছু দেওয়ার পরেও আপনার জীবন জিন্দেগি খারাপ পথে যাওয়ার কারণে আল্লাহ জিজ্ঞাসা করছে, বান্দা আমি কি তোর জন্য বানাইনি ঠোঁট আর জিহ্বা? আমার বন্ধুরা, এই জিহ্বা মেশিন মাত্র একটা, অথচ আমি এই যে পানি যদি খাই, এই পানিটা এখন যদি খাই এটার স্বাদ পাবো একরকম, পানিটা ফুটিয়ে গরম করে খাবো তখন স্বাদ পাবো আরেক রকম। কথা বলেন না কেন? আবার এই পানি দিয়েই আমাকে চা দিয়েছে, এই চাটার স্বাদ আরেক রকম। কথা বলছে না কেন? এই পানিটা এখন এই অবস্থায় আছে, নরমাল আছে, ফ্রিজে রাখলে তখন এটা স্বাদ হবে আরেক রকম। এই যে স্বাদগুলো আপনি অনুভব করতেছেন, মেশিন কয়টা বলেন না কেন? একটা মাত্র মেশিন, একটা মাত্র মেশিন আপনি পেয়েছেন, তার নাম জিহ্বা। অথচ আপনি আজ দুনিয়ায় তাকালে কি দেখতে পান? এই মেশিন নামক জিহ্বা পাওয়ার পরেও এই দুনিয়ায় কত মানুষ আছে এই জিহ্বা দিয়ে মিথ্যা সাক্ষী দেয়। আল্লাহর নবী বলেন, এই পৃথিবীর ময়দানে মুনাফিক যদি চিনতে চাও, খারাপ মানুষদেরকে যদি চিনতে চাও, যেই মানুষগুলোর মরার পরে জায়গা হবে জাহান্নামের একেবারে নিচে, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকি আসফালি মিনান নার। বলেন আল্লাহু আকবার। সূরা নিসা 4 নম্বর সূরা 5 নম্বর পারার 143 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, হে নবী, মুনাফিক যারা হবে ওদের জায়গা হবে জাহান্নামের একেবারে নিচে। কারা তারা? যারা এই জিহ্বা পাওয়ার পরে কথায় কথায় মিথ্যা কথা বলে, 2 নম্বরে ওয়াদা করলে ভঙ্গ করে, 3 নম্বরে আমানতের খেয়ানত করে। আল্লাহ পাক তাদের ব্যাপারে ব্যাখ্যা দিচ্ছেন, হে নবী ওদের জায়গা হবে জাহান্নামের একেবারে নিচে। সাহাবীরা প্রশ্ন করে ডাকতে বলে, হে নবী জাহান্নামের নিচে বলতে কি বোঝায়? আল্লাহর নবী ডাকতে বললেন, সাহাবীরা জাহান্নামের উপরি ভাগ থেকে একটা পাথর যদি নিম্ন দেশের জন্য ফালিয়ে দেওয়া হয়, এই পাথরটাই জাহান্নামের নিচ দেশে পৌঁছতে প্রায় 70 বছর কাল সময় লাগবে। আর ওই জায়গায় জায়গা হবে দুনিয়ায় যারা মুনাফিক। আমার বন্ধুরা, এই আয়াতটা পড়ার পিছনে আমার আপনাকে মেসেজ বার্তা দেওয়ার একটাই মাত্র কারণ, দুনিয়ার ময়দানে আমার আল্লাহ যত অঙ্গ প্রত্যঙ্গ গুলো দিয়েছি এইগুলো যদি কাজে না লাগান, আমার আল্লাহ কিন্তু বলেছেন এই আয়াতের মধ্যে তারা কিন্তু মানুষ না, তারা মানুষের কাতারেই পড়ে না। কোরআনে কারীম জানিয়েছে, উলাইকা কাল আনআমি বাল হুম আদল। বলেন আল্লাহু আকবার। উলাইকা ইঙ্গিত সূচক শব্দ, ইশারাবাচক শব্দ। আল্লাহ দেখাচ্ছেন উলাইকা ওই মানুষগুলো। কারা তারা? চোখ আছে কাজে লাগায় না, কান আছে কান দিয়ে শোনে না, এরপর পরে কলব আছে কোনো চিন্তা নেই। আল্লাহ পাক বলেন, আমার কাছে ওরা তো 4 পাওয়ালা জানোয়ারের চাইতেও খারাপ। কেন আল্লাহ বললেন যে ও আমার কাছে 4 পাওয়ালা জানোয়ারের চাইতেও খারাপ? এ কথাটা বলার পিছনে কারণটা কি? বাসখালীবাসী ভালো করে বুঝবেন, কোরআনটা কিন্তু আল্লাহ সাজিয়েছে মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, উদাহরণ দিয়ে দিয়ে আল্লাহ সাজিয়েছে। এই কথা বলেন না কেন? এই কোরআনে আল্লাহ উদাহরণ দেওয়ার জন্য মাকড়সার নামে সূরা দিয়েছে, পিঁপড়ার নামে সূরা দিয়েছে, হাতির নামে সূরা দিয়েছে। কথা বলেন না কেন? মাকড়সার নামে সূরা দেওয়ার কারণ কি? এই যে আনকাবুত, আনকাবুত মানে মাকড়সা। এই যে ময়দানটা 2-4 দিন পরে যদি ময়দানটা আপনি তাকিয়ে দেখেন যে মাকড়সার জাল দিয়ে বনে গিয়েছে, এই যে বোরহানুদ্দিন ভাই মনে করেন আসার পরে তাকিয়ে দেখছে আল্লাহ পুরো মাকড়সার জাল। কি করবে? কামলা নেবে, পাইট নেবে, এই মাকড়সার জালগুলো দূর করার জন্য কি কোনো কিষান নেবে? এই এলাকায় কি বলে? এই মানুষকে যে কাজ করার জন্য নাই, কি বলে? কৃষক। উনি কিন্তু কৃষকও নেবে না, কাউকে নেবে না, এতটুকুন শুধু করবে
সামনের দিকে অগ্রসর হবে, শুধু দৌড় দেবে। দেখবেন যে মাকড়সার জাল কোন দিকে এসে সিটে পালিয়েছি, আপনি পুরো জমিনে আর মাকড়সার জাল পাবেন না। আল্লাহ এই মাকড়সার নামে সূরা দিয়ে জাতিকে এটা জানাতে চায়, এই পৃথিবীর ময়দানে শিরিক, বিদআত, অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতনের যত পথ তৈরি করে রেখেছে কাফের আর বেঈমানেরা, আপনি শুধু ময়দানে নেমে আল্লাহর নামে তাকবীর দিয়ে সামনের দিকে আপনি অগ্রসর হয়ে যাবেন। তামাম দুনিয়ার নাস্তিক আর রামবাম যারা আছে পালানোর জন্য ইঁদুরের গর্ত পর্যন্ত পাবে না। তার বাস্তব আমরা দেখলাম এই যে আজকে 28 অক্টোবর, এই কথা বলেন না কেন, 2006 সালে এই 28 অক্টোবরে আমাদের কলেজার টুকরা ভাইদেরকে পাখির মতো গুলি করে করে মেরেছিল এই শাপলা চত্বরে। কথা বলেন না কেন, আমাদের কতদিনই মুজাহিদদেরকে গুলিবদ্ধ করে 2006 সালের 28 অক্টোবর মেরেছিল। জাতি দেখেছে আর চোখ থেকে পানি ঝরিয়েছে। যাদের ঈমান ছিল, বেঈমানেরা তো কান্না করবে না, যাদের ঈমান ছিল তারা চোখ থেকে পানি ঝরিয়েছে আর কান্না করেছে। একজন মানুষ হয়ে আরেকজন মানুষকে কি এইভাবে মারতে পারে? দিন যত গিয়েছে, বছর যত গিয়েছে, আমার আল্লাহ পাক যে নবীজিকে ব্যাখ্যা দিয়েছে, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, হে নবী, ইসলামের বিজয় যখন আসবে আপনি দেখবেন মানুষ দলে দলে ইসলামে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? তার বাস্তবে যে আজকের 28 অক্টোবর শাপলা চত্বর বলেন, এরপরে অন্যান্য যত জায়গায় বাংলাদেশ ইসলামী আন্দোলন, জামাত শিবিরের স্লোগান আন্দোলনের মাঠ তৈরি করেছে। লোকে লোকারণ, জায়গা দেওয়ার মতো মাঠ নেই। কাফনের কাফন পরে হাসতে হাসতে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে আল্লাহর জমিনে জিহাদ করার জন্য জীবন পর্যন্ত তারা বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত। তারা কি চায়? কোরআনের শাসন চায়, কোরআনের বিধান কায়েম হোক। চোর সিটার বাটপারেরা এই দুনিয়ার ময়দানে আজ যত জুলুম নির্যাতনের পথ তৈরি করেছে, ইনশাআল্লাহ আগামীতে বিজয় আসবেই আসবে, কেউ ঠেকাতে পারবে না। নবীজিকে আল্লাহ যদি বিজয় দিয়ে থাকে, সূর্য ওঠে আবার অস্তমিত যায়, আবার রাতের বেলা চাঁদ ওঠে, এটা যেমন সত্য। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিম। এখানে আলেম বসে আছে, জিজ্ঞাসা করেন নূর মানে আলো, নূর মানে কোরআন, এই কথা বলেন না কেন? এই নূর মানে ইসলাম। পৃথিবীতে ইসলাম কোরআনের আলো তো আল্লাহ নিজে জ্বালাবে। তোমরা চান্দুরা মুখের ফু দিয়ে বন্ধ করবা? কোনো দিন পারবা না। মুখের বাতাস যদি আল্লাহ বন্ধ করে দেয়, তুমি তো আর কথাই বলতে পারবে না, ফু দেওয়া তো দূরের থাক। মানুষ যে কেন ভুলে যায়, অবস্থানটা যে কোথায় ছিল। কোরআন বলছে কি, কাইফা তাকফুরুনা বিল্লাহ। কাইফা, কোন শব্দ ব্যাখ্যা করার ক্ষেত্রে কাইফা শব্দ যদি আসে, আমার আল্লাহর কাছে পর্যন্ত বিশ্বাস হওয়ার মতো হয় না। আল্লাহ পাক বলছেন আমারই বিশ্বাস হচ্ছে না। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আমাকে অস্বীকার করো? কেমন করে অস্বীকার করো? তোমরা তো মৃত ছিলে, আমি তোমাকে জিন্দা করলাম না, আবার মরণ দেব না, আবার জিন্দা করব, হিসাব নেবে কে? আরো জোরে বলেন কে? মৃত ছিলে, আমাকে অস্বীকার করো, মৃত ছিলে, জিন্দা করেছি, আবার মরণ দেব, আবার জিন্দা করবো, আমার সামনে দাঁড় করাবো, পাই টু পাই হিসাব তোর কাছে আমি নেব। কিয়ামতে আল্লাহ যদি সামনে ডাকিয়ে বলে, বান্দা বলতো জীবনকাল কেমনে কাটাছিস, বলতে পারবেন? আমি পারবো, আপনি পারবেন? আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ও যুবক, তোমাকে আমি 1 থেকে 60 বছরের একটা হায়াত দিয়েছিলাম, এই হায়াতের মধ্যে আমি যৌবন কাল দিয়েছিলাম, কেমনে কাটিয়েছো বলো তো? এরপরে সম্পদাদি টাকা পয়সা কেমন করে অর্জন করেছো বলো তো? এরপরে কোন কোন জায়গায় এই সম্পদাদি টাকা পয়সা খরচ করেছো বলো? এরপরে যতটুকুন জেনেছিলে কতটুকুন তোমার আমল ছিল বলো? এই 5টা প্রশ্নের অ্যান্সার আল্লাহ যদি মরার পরে জিজ্ঞাসা করে, নবীজি বলে বানি আদম যদি অ্যান্সার দিতে না পারে, 1 কদম সামনেও যেতে পারবে না, পিছনেও যেতে পারবে না, ও জায়গায় দাঁড়িয়ে থাকবে, নড়ার মতো ক্ষমতাও থাকবে না। এক কথা বলছে না কেন?
তে এত মোশান, এত জ্ঞান, এত পাওয়ার, কিয়ামতে আল্লাহ যদি জিজ্ঞাসা করে আপনার জবাব দেওয়ার মতো কোনো কায়দা নেই। আর ও মস্তানি দেখায় ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলে না কেন? যেটাই করেন না কেন কিয়ামতে আল্লাহ বিচার করবে, হিসাব নেবে। এজন্য সাবধান, আল্লাহ তাআলা যেন আমাদের সবার মাফ করে দেয়, হিসাবগুলো যেন সহজ করে দেয়। জোরে বলুন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার বন্ধুরা ভালো করে বুঝবেন, আমি আপনার মাঝে ব্যাখ্যা করতেছিলাম এই দুনিয়ার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দর আকৃতি দিয়ে বানালেন। এত সুন্দর আকৃতি পাওয়ার পরেও, জীবন জিন্দেগি পাওয়ার পরেও যদি আপনি অহংকার করেন, এই অহংকার করার কারণে যদি আপনি ইসলামের পথ থেকে, কোরআনের পথ থেকে দূরে সরে আসেন, মাথা থেকে শুরু করি যত কিছু আমার আল্লাহ দিয়েছি এইগুলো যদি কাজে না লাগান, কিয়ামতের কঠিন ময়দানে জবাব যিনি নেবে তিনি কে? আমার বন্ধুরা, তার এই জবাবের মধ্যে আমরা পেলাম কি? এই যে জিহ্বা, তারপরে চোখ, তারপরে ঠোঁট, এই কথা বলছেন এখানে, এই ঠোঁট, এই চোখ, এই জিহ্বা, এই রকম হাত আছে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহি ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম ইলাল আখিরি আয়া। আল্লাহ তাআলা বলেন, বান্দা কিয়ামতের ময়দানে মুখের মধ্যে যখন মোহর মেরে দেব, মুখটা সেলাই করে দেব, আমি আল্লাহর সঙ্গে কথা বলবে তোর এই হাত। কি কথা বলবে? আরো জোরে বলেন। যারা চলে যায় যেতে দেন, চলে যাচ্ছে যারা যেতে দেন, কারণ কোরআন বলছে কি জানেন? আমি কাউকে বলি না, আমি প্রায় 100-150 এমনকি 160-এর কাছাকাছি মাহফিল করি পুরো সিজনে। আমি কোনো মাহফিলে কাউকে বলি না ভাই বসেন আপনি কোরআনের কথা শোনেন, আমার ঠেকা পড়েনি। নীলফামারী থেকে কষ্ট করে জার্নি করে এসেছি, আপনাকে জোর করে ওই হাত পা ধরে কোরআন শোনানোর দায়িত্ব আমার না। আমার দায়িত্ব স্পষ্ট বলা, আপনি মানতে পারেন না আপনার ব্যর্থতা, আপনি চলে যাবেন, মুখ ফিরে নিয়ে যাবেন। কোরআনের ব্যাখ্যা দিচ্ছে রাআইতাল মুনাফিকিনা, হে নবী, কোরআন চালাকালীন অবস্থায় যারা উঠে যায়, মুখ ফিরে নেয়, ওরা কি জানে? মুনাফিক। কত রাত গান বাজনায় কাটিয়ে দেন, কত কি করেন, আর সামান্য কোরআনের ময়দান থেকে উঠে যান। আল্লাহ হেদায়েত দান করুক। জোরে বলুন আমিন, আরো জোরে বলেন আমিন। কিয়ামতে আমার আল্লাহ প্রত্যেকটা বিষয় আপনার কাছে এইভাবে জবাবদিহি করবে। জীবনকাল, যৌবনকাল, সম্পদ, ইনকাম, ব্যয়, কতটুকুন আমল, কোনো কিছুর অ্যানসার ওই দিন আপনি দিতে পারবেন না। জায়গায় দাঁড়িয়ে থাকবেন, হাউমাউ করে কাঁদবেন, কিন্তু কোনো উপকারে আসবে না। আমার বন্ধুরা, ব্যাখ্যা দেওয়ার বিষয় ছিল এইটা, এই পৃথিবীর ময়দানে জিহ্বা যেহেতু আপনি পেয়েছেন, এই জিহ্বাটা ইসলামের পথে, কোরআনের পথে কাজে লাগান। এই জিহ্বা দিয়ে মিথ্যা সাক্ষী দেওয়া বন্ধ করে দেন। এই জিহ্বা দিয়ে দিয়ে মানুষদেরকে ভালোর দিকে, খারাপের পথ থেকে মানুষ যেন ভালোর পথে আসে, আপনি মানুষদেরকে আহ্বান করেন কথার দ্বারা, কাজের দ্বারা। এই দুনিয়ার ময়দানে আল্লাহর জমিনে আল্লাহর দিনটাকে প্রতিষ্ঠা করার চিন্তা ভাবনা করেন, তাহলে দেখবেন আমার আল্লাহর কোরআনের আয়াত কার্যকর হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। বলেন আল্লাহু আকবার। শুধু আপনার এই জিহ্বার দ্বারা, আপনার এই হাতের দ্বারা, আপনার এই পায়ের দ্বারা, মাথার থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত আপনি একজন মানুষ। আমার আল্লাহ আপনাকে একটা চেয়ার পেয়ে বসিয়েছে। এই চেয়ার পাওয়ার পর পরে আপনার দায়িত্ব কি জানেন? আপনাকে এত সুন্দর অঙ্গভঙ্গি আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ফাবি আকি আলাই রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহ পাকে এত কিছু দেওয়ার পরে, এত সুন্দর করে বানানোর পরেও আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, বান্দারে আমার কোন কোন নিয়ামতগুলো অস্বীকার করতে পারবা তুমি বলো তো? বুকে হাত দিয়ে চক্ষু দুইটা বন্ধ করে বলেন তো, আপনি কি আল্লাহ তাআলার নিয়ামতগুলো অস্বীকার করতে পারবেন? আরো জোরে বলেন। গণে শেষ করতে পারবেন? কিচ্ছু করতে পারবেন না।
এত কিছু দেওয়ার পরে আপনি এটা যদি ইসলামের পথে, কোরআনের পথে, কোরআন প্রতিষ্ঠার ক্ষেত্রে যদি কাজে না লাগান, তাহলে কিন্তু তামাম দুনিয়াটা কিন্তু জাহান্নামের ময়দানের মতো হয়ে যাবে। আর যদি কাজে লাগাতে পারেন আর ইমানদারদেরকে যদি এই রকম চেয়ারগুলোতে বসাতে পারেন, কোরআন বলতেছেন রাষ্ট্রপক্ষের চেয়ারওয়ালাগুলোর দায়িত্ব হচ্ছে কি জানো? প্রথম নাম্বারে তাদের কর্মসূচি হবে এই জিহ্বার দ্বারা তারা সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে নামাজ কায়েমের এটা আন্দোলন করবে। নামাজটা তারা কায়েম করে দেবে, প্রতিষ্ঠিত করবে। কথা বলে না কেন? কারণ নামাজ হচ্ছে কি জানেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সূরা আনকাবুত 21 নাম্বার পারার প্রথম নাম্বার পৃষ্ঠার 45 নাম্বার আয়াতের মাঝের অংশে আছে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় নামাজ পড়ে অন্যায় থেকে, খারাপের পথ থেকে মানুষদেরকে ফিরিয়ে রাখতে। আল্লাহর নবীর একজন সাহাবী দিন হলে নামাজে দাঁড়াতো, নামাজ সে মিস দিত না। রাতের বেলাতে 2 ওয়াক্ত নামাজ ছিল, মাগরিব, এরপরে হচ্ছে এশা, এরপরে তাহাজ্জুদ, এরপরে ফজর, 3 ওয়াক্ত। এই 3 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও ছাড়তো না। তার মানে তাহাজ্জুদ পড়ছো, অতিরিক্ত 5 ওয়াক্ত নামাজ যেটা আল্লাহ ফরজ করেছে সেটাও পড়তো। তারপরেও দেখা যেত নামাজ পড়ার পরে ডিস্টেন্স, এই ফাঁকা জায়গার মধ্যে চুরি করত। নামাজ যে মানুষদেরকে অন্যায় থেকে ফিরিয়ে রাখে তার বাস্তব ব্যাখ্যা এটা। সাহাবীদের চোখের সামনে যখন প্রকাশ হয়ে গেল এই লোকটা চুরি করে, সাহাবীরা নবীজির কাছে গিয়ে নালিশ করে ডাক দিয়ে বলে, হে নবী, এই লোকটা চুরি করে অথচ নামাজ পড়ে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, আমার এই বান্দা কি 5 ওয়াক্ত নামাজ পড়ে? কোন নামাজ কি মিস দেয়? বলে না, সে 5 ওয়াক্ত যথা নিয়মে যথা টাইমে সে নামাজ পড়ে, আবার চুরি করতে যায়। বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা, এমন একটা সময় আসবে দেখবা এই নামাজটাকে আস্তে আস্তে খারাপের পথ থেকে ভালোর পথে নিয়ে আসবে। পরবর্তীতে দেখা গেল এই সাহাবীরা চুরি করে না। তার মানে এই পৃথিবীর ময়দানে নামাজ কায়েম এই কারণেই হবে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, সব জায়গায় নামাজ কায়েম এই কারণেই হবে। নামাজ কায়েম হলে পরে এই দেশে চুরি থাকবে না। একটা লোক মনে করেন সর্বোচ্চ জুতো চুরি করেছে 1 বছর জুতো চুরি করে ওর 50,000 টাকা ইনকাম 1 বছরে। কি করবে এই 50,000 টাকা ইনকাম করে? এই 50,000 টাকা ইনকাম করতে গিয়ে কোনো দিন যদি ধরা পড়ে যায়, এই পেকুয়াই বাঁশখালী সোনুয়ার বাজারে, আমরা দেখা যায় যে তাকে কি পরিমাণে মাইর নির্যাতন দেয়। কথা বলেন না কেন? যেও মাইর দিচ্ছে না, ও গিয়ে 2টা মাইর দিচ্ছে। কি কারণ? ও চুরি করেছে তাই। কথা বলছে। এই দেশের মধ্যে এইটা মিলিয়ে দেখবেন, জুতা চোরের বিচার হয়, কিন্তু যারা এসি রুমের ভিতরে বসে 1 কলমের ফাইন দিয়ে যারা লক্ষ কোটি টাকা মেরে খায়, ওদের বিচার হয় না। কোন কারণে হয় না জানেন? কোরআনে কারীম জানিয়েছে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ পাক বলে সূরা হামিম সেজদা 41 নাম্বার সূরা 24 নাম্বার পারা 4 নাম্বার রুকুর প্রথম নাম্বার লাইনের 26 নাম্বার আয়াত। আল্লাহর নবীর সময়ের কাফের বেঈমান যারা ছিল, নবীজির আইনগুলো, কোরআনের আয়াতগুলো প্রতিষ্ঠা তারা এই কারণেই করতে দিত না। যেখানেই আল্লাহর নবী কোরআন প্রচার করতে গিয়েছিলেন ওই জায়গায় হট্টগোল করেছে, বাধা দিয়েছে, মারামারির পরিবেশ তৈরি করে দিয়েছে। আবু জাহেল ট্রাইব্যুনাল গঠন করে বলতেছে, ওয়াল গাউবিহি লাআল্লাকুম তাগলিবুন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় কোরআন প্রচার করবে, কোরআন বলবে, তোমরা ওই জায়গাগুলোর মধ্যে গিয়ে হট্টগোল বাজিয়ে দাও, মারামারি বাজিয়ে দাও। কথা বলেন না কেন? তাদের সিমটম, তাদের চিন্তা টেন্ডেন্সি ছিল লাআল্লাকুম তাগলিবুন, এই জমিনে যদি আমরা ইসলাম
এর নিয়ম নীতির ক্ষেত্রে বাধা দিতে পারি, তাহলে আমরা গালে হব, আমরা বিজয় পাবো, আমরা টিকে যাব। এই বক্তব্য ছিল কাফির আর বেঈমানদের, কথা বলেন না কেন? আর আজকের এই দেশের মধ্যে চুরি যারা করে এসি রুমের ভিতরে বসে, জনগণের অধিকার নিয়ে যারা তামাশা খেলে, নেতা হওয়ার পরে যাদের মশান বেড়ে যায়, ও বাঁশখালীর মুসলমানেরা, এই মানুষগুলো কোরআনে কারিমের সূরা মাইদার 38 নাম্বার আয়াত কায়েম করতে দেয় না। এই কারণে, কারণ ওর জানা আছে চুরি করতে গিয়ে কোরআনের বিধানের আয়াত যদি কার্যকর হয়ে যায়, আমার এই হাতের জায়গায় আর হাত থাকবে না, রাস্তা দিয়ে গেলেই বলবে ওই চেয়ারম্যান চোর, এমপি সাহেব চোর। এক কথা বলে না কেন? কি করবে? এই জন্যই তো ওরা কোরআনের বিধান কায়েম করতে দেয় না। 100-এ 100 মিলে যায়, কথা বলে না। আর মিলে যায় জন্যই তো অনেক জেলাগুলোতে আমাকে যেতে পছন্দ দেয় না। লালমনিরহাট জেলায় 21শে অক্টোবর মাহফিলে গেলাম, যাওয়ার পরে আলোচনা করলাম। এর পরবর্তীতে নভেম্বরে, এই যে নভেম্বরের সামনে যে 2 দিন ডেট নিয়েছিলাম, 18 আর 19, দুইটাই বন্ধ করে দিয়েছি। বলছে হুজুররা আসতে দেয়া যাবে না, এ হুজুর বাদে অন্য হুজুর নিয়ে আসেন। তার মানে ওদের জানা হয়ে গিয়েছে এই হুজুর আসলে পরে আমাদের চামড়া যা আছে, আমাদের পরিচয় যা আছে, কোরআন আর হাদিস দিয়ে জাতির সামনে তুলে ধরবে। এই জন্যই তো তারা যেতে দেয় না, এই জন্য তো বাধা দেয়। আপনি প্রত্যেকটা বিধান নেন তো, 100-এ 100 মিল পাবেন আপনি, 100-তে 100। আর রাসূলের কোনো কথা এদেশে কার্যকর নেই। মাহফিল দিয়েছেন সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। রবিউল আউয়াল মাস আছে, বছর ঘুরে ঘুরে এই পৃথিবীর ময়দানে হক প্রতিষ্ঠা করার জন্য, এক কথা বলে না, হক প্রতিষ্ঠা করার জন্য রবিউল আউয়াল মাস আছে, চলে গিয়েছে আমাদের মাস থেকে। কিন্তু আমাদের হক আছে পুরো 64টা জেলায় কোরআনের হক কথা প্রচার করা, কোরআন বলা, কোরআনের তাবলীগ করা। কিন্তু আমাদের এমন মানুষ সমাজের মধ্যে নেতৃত্ব দেয় যারা দাঁড়িয়ে প্রসাব করে, ও মঞ্চে সে কোরআনের মাহফিল বন্ধ করে দেয়। এর নাম বাংলাদেশ। আর এরা নামাজের বিধান কায়েম করবে, এরা এদেশের চুরির বিধান কায়েম করবে, ঘোড়ার ডিম। এমন মানুষকে আপনি সামনে তৈরি করবেন, এমন মানুষকে রায় দিয়ে, সমর্থন দিয়ে আগামীতে তৈরি করবেন, যেই মানুষটা দুনিয়ার ময়দানে আল্লাহর জমিনে নামাজ কায়েম করবে, এরপরে জাকাতের বিধান কায়েম করবে, তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশগুলো জারি করে দেবে। এরপর পরে সমাজের যত অসৎ কাজ আছে সব বন্ধ করবে। এদেশে আজ আপনি মিলিয়ে দেখেন তো, এই যে তাফসীর মাহফিলের জন্য অনুমতি আপনাদের এদিকে নিতে হয় কিনা আমি জানি না। আমাদের ওদিকে তাফসীর মাহফিলের অনুমতি তো দিতেই চায় না, বরং বক্তাকে ওর বাবার ছবি দেন, ওর মায়ের দেন, এরপরে জন্ম নিবন্ধন দেন, বক্তার দেন, বউ থাকলে বউরে দেন, 14 গোষ্ঠী নিচ্ছে, তারপরে একটা মাহফিলের অনুমতি দেয়। 14 গোষ্ঠীর অনুমতি নিচ্ছে, সব অ্যাড্রেস নেওয়ার পরে একটা মাহফিলের আয়োজন করতে দিচ্ছে। অথচ পাশেই যদি শোনে যে গান বাজনার আয়োজন হবে, নায়ক নায়িকা আসবে, কোনো অনুমতি নেই, বলছে আমি যদি 5,000 দেবো না, আমি 10,000 দেবো, এক কথা বলে। আর কোরআনের মাহফিলে হাত পা ধরা লাগে, অনুমতি নেওয়া লাগে। তোমার মতো বল্টুর আগামীতে পরে মরে থাকবা, জানাজা দেওয়ার মতো লোক খুঁজে পাবা না। আল্লাহ যেন ওই রকম বিজয় আমাদের দান করে, বলেন আমিন।